আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত পিছু হটছে ইসরায়েল। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন নিয়ে নতুন এক তথ্য দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি জানান, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা অঞ্চলগুলোতে নতুন বসতি তৈরির কথা ভাবছে না তারা। ইটালিয়ান এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ করতে চায় না তার দেশ, বরং পশ্চিম তীরে দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েলি আইন প্রয়োগের কথা ভাবা হচ্ছে বলে জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তবে এই নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেও জানান গিডিয়ন সার। আগামী সপ্তাহে ওয়াশিংটন থেকে নেতানিয়াহু ফেরত আসার পর এই নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। 1990 সালে অসলো চুক্তি অনুসারে পশ্চিম তীরের কিছু অংশ ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে, কিছু অংশের দখল রয়েছে ইসরায়েলের হাতে। তবে সেসব এলাকা আবার ইসরায়েলি সার্বভৌমত্ব বা ভূখণ্ডের অধীনে নয়। এসব এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে তেল আবিব, আর প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিলিস্তিনি। এর আগে চলতি মাসেই ইউরোপের প্রভাবশালী দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠন ঠেকাতে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ আরও বাড়ানোর ঘোষণা দেন নেতানিয়াহু। তবে পশ্চিম তীরের অবৈধ দখলে রেড লাইনের হুঁশিয়ারি দেয় ফ্রান্স, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাতের মতো দেশগুলো। বসতি স্থাপন ঠেকাতে পশ্চিমা অন্য দেশগুলোও ইসরায়েলে বিধিনিষেধের হুমকি দেয়। আন্তর্জাতিক চাপে ইসরায়েল তাই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে। তবে পশ্চিম তীরের দখলদারি নিয়ে সংশয় থাকলেও স্বীকৃতির বিরুদ্ধে ফিলিস্তিনে মাহমুদ আব্বাস সরকারে বিধিনিষেধ আনার ঘোষণা দিয়েছে তেল আবিব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।